আমরা আছি শেরপুরের বাবলাকোনা গ্রামে। তো গ্রামে ঢুকতেই ওইখানে আমরা রেস্ট নিচ্ছিলাম। তারপরে একটা দিদির সাথে দেখা। উনার সাথে বেশ গল্প-সল্প হইছে এবং গল্পের শেষে উনি আমাদের উনার বাড়িতে ডেকে নিয়ে গেছেন। ওইখানে বসেছিলাম, একটা হচ্ছে ছেলের সাথে গল্প করতেছিলাম। মাঝখানে হচ্ছে যে হাই দিদি, দিদি হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসছেন আর কি। Ya, mabay Sri Budini, mabay kebarak ni badia. Kini kongka tak keba. সকালে কি খাইছেন দিদি? Oh, saya alu, lau sak, syutki. শুটকি কি হচ্ছে নিজের বাসায় করে শুটকি? Niya na ba basay kore. Ordek sumo ordek. এমনিতেই নদী থেকে মাছ টাছ ধরেন? ওই গন্ধ নদীর মাছ ভালো লাগে না? নদীর মাছ তো ভালোই, এখন এখানে কিরিসিনের জালে গন্ধ কম ও আচ্ছা আচ্ছা, ওই যে আপনার যে বালু তোলে মেশিন গুলোতে যে তেলের গন্ধ। হ্যাঁ, তেলের তেলগুলো গন্ধ। ওরে বাতাস, ওরে ধুলা। দিদি আসলে চুলটা কাটাইতে হবে, নাইলে ধুলায় চুলের অবস্থা শেষ হয়ে যাবে। ও তার না ছেলে মানুষের চুল রাখলে পুরো খারাপ যায়, আমার খারাপ লাগতেছে, খারাপ যায়। তাহলে ভাই কাইটে ফেলতে হবে। বিধির মানুষের তো জাহাজে ওরা। আমার খারাপ লাগতেছে। ওর শিপুর চুল হচ্ছে বড়, তো দিদির হচ্ছে শিপুর চুল পছন্দ হয় নাই। আমার চুল ঠিক আছে দিদি? ঠিক আছে, ঠিক আছে না, পিঠে দিয়ে বাঁধলে দিলেই সুন্দর হবে। দিদি আমরা হচ্ছে এখন উঠি। হারে পুনা যাবি, হারে পুনা হারাই দেবে। হারাবো না পাহাড়ের দিকে হারাই গেলে বলে সে। তো ওইখানে হচ্ছে একটা দিদির বাসায় গেছিলাম আমরা, ওনার সাথে অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম। এখন হচ্ছে আমরা সামনের দিকে আগাইতেছি। তো এখন আমরা হারিয়াকোনার দিকে আগাইতেছি। ওইখানে কিছু পাহাড় আছে যেগুলোতে আমরা যাব। এখন আমরা হারিয়াকোনা গ্রামে আসছি। হারিয়াকোনা আর বাবলাকোনা দুইটা পাশাপাশি গ্রাম এবং দুইটা গ্রামে গারো সংখ্যাগরিষ্ঠ। তো এখানে আসার পরে একটা দোকানে আমরা নাস্তা করছি এবং স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলছি। মানুষ বাড়ি ঘর ভেঙে অনেক মারা গেছে। প্রতি বছরই মানুষও মানে এরকম মারা যায় 3-4 জন 5 জন এরকম। এটার এগেনস্টে কোনো মানে কিছু করে না এলাকার লোকজন? পরে সরকারি ইয়া থাকে আপনার, ওই যে সরকার থেকে ভর্তুকি থাকে। একজন হাতি মারা গেলে, হাতির দ্বারা মানে আক্রান্ত হয়ে মারা গেলে তার জন্য সরকার থেকে যে বাজেট থাকে, বরাদ্দ থাকে, ওইটা দেয়। প্রতিরোধের কোনো ব্যাপার নাই? কোনো ইয়ে নাই প্রতিরোধের, তো ওইটা ইয়ে নাই, মানে ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিপূরণের ইয়ে আছে, কিন্তু প্রতিরোধের জন্য সরকারি তেমন কোনো ব্যবস্থা নাই। তারপরে আপনার প্রতিরোধ করার মতো সময় থাকে না সরকার। হাতি তো আছে রাত্রে, হঠাৎ করে এসে যদি আপনার বাড়ি আক্রমণ করে, লোকজন আশেপাশের লোকজন আসার আগে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেল, মানুষ ফিরে যায়, তখন জীবন বাঁচাইতে হইব। আগে ফিরে থাকে কোন দিকগুলোতে হাতি? এই যে এই ইয়াগুলাতেই থাকে, পাহাড়গুলিতে, টিলাগুলিতে এখনো তো আছে। এখন দুইটা গ্রুপ আছে, একটা হলো 7টা আর একটা হলো 3টা। এখানে গল্প করার সময় আমাদের দন্য আর অনেকের সাথে পরিচয় হয়েছে। তো ওরা আমাদের বলছে পাহাড়গুলো ঘুরে দেখাবে। আমরা এখন পাহাড়ের দিকে আগাইতেছি। ব্যাপারটা হইতেছে যে এই জায়গাগুলো আসলে খুবই আন্ডাররেটেড, অফ ট্র্যাক। মানুষজন এদিকে আসে না, বাট সুন্দর। এখন আমরা আছি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হারিয়াকোনা গ্রামে, ভারতের বর্ডার ঘেঁষে গারো পাহাড়ের একটা অংশে। তো আমরা সামনের দিকে আগাইতেছি, এদিকে হাঁটতেছি আর কি। যে ওই পাহাড়টা, ওই পাশের ওই পাহাড়টা হচ্ছে জুমের জন্য মাত্র পোড়াইছে আর কি, পরিষ্কার করবে। আর আমাদের লোকাল ব্রো দুইটা খুব তাড়াহুড়া করতেছে, সেই জন্য আমরা চলে যাইতেছি।
এখন আমরা এখান থেকে ব্যাক করতেছি। আমরা যাব হচ্ছে শয়তান বাজার এবং শয়তান বাজার থেকে শ্রীপর্তি।